নমস্কার। হইচই কিন্তু তার কন্টেন্ট নিয়ে ভাবনা চিন্তা করছে। কেন কথাটা বললাম? যারা সিরিজ দেখতে পছন্দ করেন সিনেমার থেকে বেশি, তারা দেখবেন মোটামুটি 60% এই হইচই সিরিজগুলোর মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা যৌন শুশুরি এই বিষয়গুলোই যেন প্রাধান্য হয়ে উঠেছে। তা আমার একটা ট্রেলার যেটা আমার মিস হয়ে গেছিলো, যেখানে আমরা শতাব্দী রায়কে দেখতে পাচ্ছি অ্যাজ এ কেমিস্ট্রি মাসি। বাংলায় এরকম একটা কাজ প্রথম। হিন্দি যদি সিরিজ যারা দেখতে পছন্দ করেন, টিভিএফ দেখবেন বা ঋত্বিক রোশনের সুপার 30 যারা সিনেমাটা দেখেছেন, তারা এই ট্রেলারটা দেখার পর ওই জিনিসগুলোর সাথে কানেক্ট করতে পারবেন। এটার সাথে সাথে পাশাপাশি আরেকটা বিষয় আমি বলে রাখি, আমার ইংলিশে একটা সিরিজের কথা মনে পড়ে গেল এই ট্রেলারটা দেখে। ব্রি লার্সেনের লেসন্স ইন কেমিস্ট্রি, যেটা অক্টোবর 13 এসেছিল সম্ভবত গত বছর। তা আমি সিরিজটা দেখেছিলাম। আইএমডিবি রেটিং আপনারা গিয়ে চেক করতে পারেন, সেটা কিন্তু 10-এর মধ্যে 8.3 কিন্তু আইএমডিবি রেটিং আছে সেটার। তা অনেকটা সেইটা ঝলক পেলাম। এবার বলে রাখি, গল্পটা এখানে যা দেখানো হচ্ছে, কেমিস্ট্রি মাসি শতাব্দী রায় তার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যেটার মাধ্যমে তিনি আপামর যত ছাত্রছাত্রী আছে তাদেরকে শিক্ষা প্রদান করেন। পাশাপাশি আমরা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা শিক্ষা ব্যবস্থার নামে যারা পয়সা রোজগারি, তাদের হচ্ছে মূল লক্ষ্য। তা এমন একদিন একটা ঘটনা ঘটে যেখানে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, সেটার দায়ভার এসে পড়ে এই কেমিস্ট্রি মাসির ওপর। আর সমস্ত মিডিয়া বা লোকজন তাকে নানারকম ছিছি করতে থাকে, আমরা কোর্টরুম দামা দেখতে পাই। সমস্ত দায়ভার পড়ে তার ওপর। তা কেমিস্ট্রি মাসিকে বলা হয় তার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেওয়ার জন্য। এবার তাকে দেখা যাবে যে সে তাদের হয়ে লড়বে। এই যে স্টুডেন্ট যারা আছে তারা কি তার হয়ে পাশে থাকবে বা লড়বে? এর পাশাপাশি দেখা যায় তার ছেলের মৃত্যু ঘটে যায়। তা এই সাবজেক্টটা বাংলায় যেহেতু প্রথম, মানে ইন্টারেস্টিং একটা গল্প হতে চলেছে। আর সৌরভ চক্রবর্তীর ডাইরেকশন, আমার একটা পজিটিভলি বিশ্বাস আছে যে এই সিরিজটা ভালো হবে। কেননা সৌরভ চক্রবর্তী প্রিভিয়াস যারা কাজ দেখেছেন, রাজনীতি দেখেছেন, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। রাজনীতি কিন্তু যথেষ্ট ভালো এবং প্রমিসিং একটা কিন্তু সিরিজ ছিল। তা শতাব্দী রায়কে অনেকটা সময় পর দেখতে পাচ্ছি। তা আমার পার্সোনালি এই ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। আর ওই তো বললাম, যারা হিন্দি বা ইংলিশ বা হিন্দি সিনেমা যারা অনেক কিছু দেখেছেন, তারা এই ট্রেলারটার সাথে অনেক কানেক্ট করতে পারবেন। এবার দেখা যাক, 14ই ফেব্রুয়ারি আসছে। তা এই সিরিজটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর শতাব্দী রায়কে যারা পছন্দ করেন তারা তো জানাবেনই। তো চলুন, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।